তাতেও চরম মঙ্গল রয়েছে কি জানো? ভুরিদা যে জনা কৃষ্ণ নাম দান যে করতে পারে, কৃষ্ণ নামের দানের মতো আর কিছু থাকে না। আজ এখানে প্রসাদ পাবে, 4 ঘন্টার মামলা, 4 ঘন্টার পরে প্রসাদ চলে যাবে শরীর থেকে, আর থাকবে না। মাগো, মন দিয়ে কথাটা শোনো। কিন্তু যদি এইখানে এই গৃহস্বামীর অর্থে যে জ্ঞান দান, হরিনাম দান, এটি যদি আপনার কর্ণগোচর হয়ে আপনার জীবনে একবার সাধুগুরু চরণ আশ্রয় করে যদি কৃষ্ণ কথায় মনোনিবেশ হয়ে যায়, এ দানের মতো দান নেই পৃথিবীতে। এখানে দান করছো যে তোমার বাধা হচ্ছে সেখানে, কিন্তু যে দানে এই পৃথিবীর বাইরে গিয়েও আমাদের মঙ্গল করে, সেই দানটাই আজকে গৃহস্বামী করছে। কি দান? হরি নাম দান। লক্ষ লক্ষ টাকা, গাড়ি বাড়ি সম্পত্তি আদি সবই থাকতে পারে, কিন্তু হরিনাম দান করার মনোভাব কজনার হয় রে? সবার হয় না। এই একমাত্র পূর্ব জন্মের সুকৃতির কিছু ফল থাকিলে এ জন্মে তা সম্পূর্ণ হয়। একবার শিবাস ঠাকুর প্রত্যহ দিন শিবাস অঙ্গনে আমার মহাপ্রভু নিত্য কীর্তন করতেন, আর চোখের জলে সব সময় ভক্ত নিয়ে তিনি অন্তরঙ্গে লীলা করতেন, আর দিবাভাগে বহির্নঙ্গে হরিনাম প্রচার করতেন। একদিন মহাপ্রভু ভাবলো, এতদিন তো শিবাস অঙ্গনে কীর্তন করলাম, আজ দেখি আমি শিবাসকে একটু পরীক্ষা নেব। হ্যাঁ মা, পরীক্ষা তাকেই দিতে হয় যে পড়াশোনা করে। অন্নটা পেকেছে কিনা, যে রন্ধন চড়িয়েছে যে মা, সে অন্নটাকে একটু তুলে চেপে দেখে যে অন্নটা সিদ্ধ হয়েছে কিনা। যারা যারা এই কৃষ্ণ পথের অনুরাগী হয়েছেন, যারা যারা হরি কথার অনুরাগী হয়েছেন, আবার মহাপ্রভু তাদের একটু পরীক্ষা করে। আজ শিবাসকে পরীক্ষা নেবার জন্য আমার মহাপ্রভু চলেছে। আর কি গাইছে? প্রেমানন্দে জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয়, জয় শ্রীমান মহাপ্রভু কি, শিবাস অঙ্গন কি, শিবাসের হলো কি। হ্যাঁ, যার খরচা হয় তার তো জয় হবে, কারণ আমাদের তো 5 টাকাও খরচা নেই, আমাদের জয় কি হবে? হ্যাঁ, যার খরচা হয় তার তো। তাই আমার মহাপ্রভু ধীরে ধীরে গিয়ে বলছে, শিবাস বসে আছো? হ্যাঁ প্রভু, তুমি তুমি এসে গেছো প্রভু, আমার সব আয়োজন রেডি, চলো আমরা সবাই মিলে সেই হরি কথা কীর্তন কথা, ভুবন মঙ্গল হরি নাম, চলো 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 প্রভু, আর দেরি করো না। সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে মালিনী, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, আর নয়, সন্ধ্যাবাতি দেবার পরেই কিন্তু গলে বস্ত্র দিয়ে সাথে পাচে মিলিনি জোতারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। শিবাস অঙ্গনে আজ মহাপ্রভু প্রবেশ করে বলছে, আজ একটু তাড়াতাড়ি এসে গেছি শিবাস, তোমাকে আমি আজ কয়েকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, তুমি আমার কথা শুনবে? আচ্ছা শিবাস, তোমরা তো কয় ভাই দেখছি, 51বর্তী পরিবার, তোমাদের সংসার কি করে চলে গো? তখন মহাপ্রভুকে শিবাস বলছে, জানো ঠাকুর, তোমার নামেই চলে, এত বিশ্বাস তোমার। হ্যাঁ হ্যাঁ প্রভু, তোমার নামেই চলে। তখন মহাপ্রভু দাঁড়িয়ে বলছে, শিবাস, এত দাস দাসী, এত ঘরে চাকর, উপরন্তু তোমাদের ভাই বৌমা সবাই মিলে দেখছি হরিনাম কি করে হবে? কখনো মালা গাঁথছো, কখনো জল তুলসী তৈরি করছো, কখনো ফলাঙ্গিনা করছো, এত খরচা চালাচ্ছে কি করে, আর কিভাবে তোমার? বলছে প্রভু, তোমার নামেই চলছে। মহাপ্রভু কিন্তু বারবার শিবাসকে খোঁচা দিচ্ছে। এটাই সেই শিবাসের মনোভাব, পরীক্ষা করার জন্য, আমাদেরকেও পরীক্ষা করার জন্য মহাপ্রভু পরীক্ষা নেয়।
যে ওরে তুই যে ব্যবসাটায় গিয়েছিলি 5 লক্ষ টাকা তো পেলি, আমার জন্য 5,000 টাকা খরচা করবি না? আমার ভক্ত সেবা দিবি না? আমায় তুই বাড়ি নিয়ে আসবে না? কিন্তু আমাদের মনে এসব হয় না। আমরা যদি 50,000 পেয়ে যাই, 5 লাখ পেয়ে যাই, 1 তালার গায়ে 2 তালা করবো। পাশের বাড়িটা তার দেখেছি মার্বেল আছে, গাড়ি আছে, আমারও গাড়ি হবে, আমারও বাড়ি হবে, সুন্দর নারী হবে। কিন্তু শিবাসের মতো উদার মন খোলা আমাদের মন হয় না। শিবাস নিজের অঙ্গনে দাঁড়িয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু যদি স্ত্রীও চলে যায়, যদি সংসারের সবাই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, শুধু প্রভু তোমার নাম যেন না আমার এই বদন থেকে চলে যায়। আমি যেন তোমার কৃপা ব্যতীত আর অন্য কিছু চাই না। ওরে শিবাস, তুই কি বললি রে ভাই? আয় 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 আবার বলে প্রভু। তোর এত বিশ্বাস? হ্যাঁ প্রভু, যদি আমার আশেপাশে সবাই যদি জমিদারও হয়ে যায় আমার দুঃখ নেই প্রভু। আশেপাশে সবাই যদি বলে শিবাস তুমি কিছুদিন পরে ভিক মাগবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, মহাপ্রভুকে ছেড়ে দাও, রোজ রোজ ঘরের মধ্যে কীর্তন করে তোমার লাভ কি হবে? প্রভু আমি তোমার চরণেই থাকবো, আমি তোমায় কখনো ছাড়বো না। তখন বলছি দেখ আমার তো হরিনাম ছাড়া, আমার মহাপ্রভু বলছে আমার হরিনাম ছাড়া আর কিছুই নেই, তোরে আমি কি দেব? বলে প্রভু কলিযুগে 16 নাম 32 অক্ষর তো তোমার রয়েছে, আমি ওই নাম বসে বসে করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি না 3 দিন দেখবো প্রভু, 3 দিন, মাত্র 3 দিন আমি দেখবো। যদি 3 দিনের মধ্যে তোমার প্রসাদের জোগাড় না করতে পারি, তোমায় কীর্তনে বসিয়ে যদি না আগরবাতি ধূপ দিতে পারি প্রভু, সেই দিন আমি কি করব জানো? আমি ওই গঙ্গায় কলসি নিয়ে গিয়ে গলায় দড়ি দিয়ে ডুবে মরব। শিবা প্রভু হে, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা ওরে শিবাস তুই আয়, হয় আমার বুকে আয় রে ভাই, তুই আমার বুকে আয়। আমি কলিযুগের নাম তরিবার জন্য এসেছি, পতিত উদ্ধারণ করতে এসেছি, তাই আমার নাম পতিত উদ্ধারণ গৌর হরি। কিন্তু তাহা যদি সফল হবে কখন জানিস? যদি তোর মতো ভক্ত পৃথিবীতে থাকে। আমি বলছি শিবাস, আমি বলছি তোর দুঃখ পেয়ে লাভ নেই। যদি দাঁড়ে দাঁড়ে লক্ষ্মী ভিক্ষা করে ঘরে, এই কথাটা আপনাদের বোঝাতে চাচ্ছি যে আমরা অর্থ থেকেও খরচা করি না, অর্থ থেকেও মহাপ্রভুকে আনতে পারি না। আমরা মনে মনে ভাবি আমাদের গাড়িটা, বাড়িটা, ছেলের বৌমাটা, সম্পত্তি বিষয় আশয়টা পূর্ণ হয়ে যাক, তারপরে 5 লাখ টাকা এক জায়গায় স্থির হয়ে যাক, তার থেকে যখন সুদ বেরিয়ে আসবে বা কোনো কিছু একটু অর্থ কোথা থেকে আসবে, আমরা নিজেরটা বজায় রাখার পরে তারপরে মহাপ্রভুর দিকে মন দেই। আর শিবাস বিচার করে দিয়েছে প্রভু, তোমাকে যদি না পাই, তোমার কীর্তন যদি না হয়, 3 দিন যদি আমি তোমাকে প্রসাদ না দিতে পারি, কি করবে মায়েরা?
কি করবে বলো? গলায় দড়ি দিয়ে ওই গঙ্গায় ঝাঁপ দেব। আমি গঙ্গা পূর্ণ বিশ্বাস মহাপ্রভুর প্রতি আমাদের নেই। হে প্রভু, আমি 21 গৌরাঙ্গ আনবো, আগে আমার ছেলে হোক। কেন আগে বলতে পারো না আমি 21 গৌরাঙ্গ এনেছি? প্রভু, তোমার যা কৃপা তুমি তাই করো। কলি তুমি নিতে জানো, ঠিকভাবে দিতে জানো না, কিন্তু যে দেয় কোনো পাঁচ বিচার করে না মাগো, কোনো পাঁচ বিচার করে না। এই যে সূর্য উঠছে, বলো তো, যে কখনো হরিনাম করে না তার গায়ে মনে হয়? এই যে বাতাস চলছে, যে কখনো হরিনাম করে না তাকে মনে হয় বাতাস? এই যে মাটি রয়েছে, ধরিত্রী মা, আমি হরিনাম করি, আমাকে ধরিত্রী মা ধরে রেখেছে, তুমি করো না, তোমাকে ডুবিয়ে দেবে, হবে? হবে। তাই একটা কথা বলেছে, আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাম সমর্চনম। ভক্ত যেখানে ভগবান সেখানে। আজ শিবাসের অঙ্গনে মহাপ্রভু বলতে লাগলো, লক্ষ্মী যদি ভিক্ষা করে সর্বদারে দারে, তবু নাই অন্যের অভাব হবে শিবা, হবে শিবা তোমারও ঘরে, তোমারও ঘরে। শিবা শেষে উঠল, প্রভু এ কি বলছো তুমি? লক্ষ্মী তোমার পদসেবা করে, সে ঐশ্বর্য সম্পূর্ণ রাজলক্ষ্মী, সে দাঁড়ে দাঁড়ে। হ্যাঁ আমি বলছি, আদ্য রজনীর আদ্য দিবাভাগে এই ভূমিতে, এইখানে আমরা প্রায় বছরের পর বছর ভাগবত কীর্তন গেয়ে যাচ্ছি না মা? এখানে প্রায় ভক্তরা আমরা এসেছি, এই মণিবাস্তুতে প্রায় ভাগবত কীর্তন সব থাকতে বেশি হচ্ছে। বলুন তো কার ঐশ্বর্য কমে গেছে? যা ছিল আজ থেকে 5 বছর আগে তার 3 গুণ বেড়েছে। শ্রীগুরু নিতাই গৌর বেমার। আগে দিতে শিখো, আগে দাও, পরে আপনা আপনি পেয়ে যাবে। দেবার হিসাবটা করতে যেও না যে তুমি আগে দাও। আচ্ছা এই হাতের কোন দিক? হাতটা কেমন দিকে হয়? হাতের কটা দিক আছে দেখান, হাত দেখান। 2 দিক। এই দিকে যদি পাতি কি হয়? আর যদি এই দিকে বলি, মা কি জানে না ছেলের খিদে পেয়েছে, কাঁদছে? কি গো মা, তোমার ছেলের খিদে পায় তুমি জানো না? যে আমার ছেলে আধ ঘন্টা 1 ঘন্টা পরে ওকে আমার স্তনদুগ্ধ খাওয়াতে হবে। আমার গোবিন্দ কি জানে না আমার ভক্তের বাড়িতে অভাব রয়েছে, আমার ভক্তের বাড়িতে বিপদ রয়েছে? তিনি অন্তর্যামী, সবার অন্তরের মধ্যে বসে আছে। বেশি আমাদেরকে খোঁজ করতে হবে না, নিজের হৃদয় অন্তরকে চেক করে দেখুন, মহাপ্রভু অন্তরে বসে আছে। আর সবাসকে বলছে, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। তাই আপনারা সত্যি মাতা পিতাগণ, সবার চরণে আমার এই অধমের অসংখ্য দণ্ডবত। আপনারা শিবাস অঙ্গনে কি শুনেছিলেন শিবাসের মুখে? যে সর্বদা যত অভাবে পড়ি যাই করি না কেন, আমি কিন্তু হরিনাম ছাড়ব না। আমরা সকাল থেকে, আপনারা তো অনেক হরিনাম করেছেন, কিন্তু আমরা তো গাইতে পারি না। এখানে নাই ওখানে আমাদের প্রোগ্রাম থাকে, আমরা কীর্তনে চলে যাই, অত তো গাইতে পারি না। তাই আপনারা গেয়েছেন, আপনারা গাইলে আমার গাওয়া হবে। আমার গুরুদেব বলেছে, আমার গুরুদেব বলেছে, যেখানে তুমি যাও আগে কলিযুগের ধর্ম। কলিযুগের ধর্ম কি গো মা বলো? কলিযুগের ধর্ম কি? খাওয়া আর ঘুমানো। এই দাদা যা বলছে খাওয়া আর ঘুমানো না, আমি বলছি বিপরীতটা। কলিযুগের ধর্ম হলো ঝগড়া, কলহ প্রিয় কলি। যেখানে কলহ হবে সেখানে কলি প্রবেশ করে যাবে। তুমি দেখবে একটা ভালো কাজের জন্য যদি মানুষজনকে ডেকে আনো, কেউ তোমার বাড়িতে আসবে না। আর যদি বলো যে অমুক বাড়ির পেঁচা পেঁচিকে নিয়ে পালিয়ে গেছে, কালো পেপার ধরবে না, ছোলা মুড়ি বাদাম মুড়ি সেখানে দিতে পারবে না, এত এসে যাবে।
কলির ধর্ম। আবার ফিরে কি যদি দেখবেন যে পেঁচাপেচির ইটে মানে তাদের যে প্রোগ্রামটা তার যে চলে গেছে সেটা বিচার কি হলো বুঝতে পারে না। অনেক বয়স্ক মা আছে, সে খড়ে খড়ে চলে তো এরকম এরকম, সে আবার যে আসছে বিচার ফেরত করে তাকে বলছে ওই কি হইল রে? কি হলো রে? হ্যাঁ? ঘটনাটা কি হলো? তার মানে কি বাপি চানাচুরের থাকতেও বেশি টেস্টি কলিপ্রিয় কলহ মানুষ। কিন্তু যদি বলা যায় ঘরের সামনে হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, চলো না একটু শুনতে, বলেন না না বাবা কোমরটা কি ব্যথা, আরে তার থেকে সিরিয়াল কোমরটা কি ব্যথা, উঠতে পারিনি, বাস ওইখানে হই। তো যাই হোক, যে যা করুক না কেন কলিযুগের যেটা ধর্ম সেটা আমরা এখানে বসে একটু গাই। ওগো চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, আর কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন, কলি যুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। হাতে পাঁচে নিজ দুয়ারে বসিয়া কীর্তন কর সবে, হাতে তালি দিয়া। কেন হাতে তালির কথা কেন বলেছে? ডাক্তার সায়েন্স বলছে এই হাতের ভিতর অসংখ্য শিরা রয়েছে, উপশিরা রয়েছে, স্নায়ু রয়েছে। এই স্নায়ু যখন একত্র হয়ে চাপড়টা হয়, করতালিটা হয়, আমাদের অনেক স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে বসে গিয়েছে, সেই স্নায়ুতন্ত্র আবার জেগে উঠবে। তাই মহাপ্রভু আমাদের নিত্য ডাক্তার। তিনি আগে থেকে জানতেন যে কলিযুগের মানুষ অলস হবে, কলিযুগের মানুষ কলহ প্রিয় হবে, কলিযুগের মানুষ ধ্যান ধারণা তপস্যা কোনো কিছু করতে পারবে না। তাই তাদের জন্য মহাপ্রভু একটু সহজ করে দিল। কি সহজটা বলো তো? সবাই মিলে গাইবে? কলিযুগের ধর্ম না গাইলে কিন্তু পার নেই। হ্যাঁ, যাগ যজ্ঞ তাস যজ্ঞ তপস্যা যা কিছু করেন না কেন, কলিতে হরি নাম না করলে কোনো সম্পন্ন হবে না। এই জন্য দেখেন না সংকীর্তনের দল থাকে, হরি হরয়ে নম কৃষ্ণ। আরে 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 দাঁড়াও একটু, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা কি সত্যি গাইছেন? ও না না, খেতে খায় না, খাওয়া দাওয়ার খেয়ে এসছেন, প্রসাদ হবে, প্রসাদ এখন দেরি আছে, অতই করলে হবে না। আচ্ছা যদি খাওয়া দাওয়ার খেয়ে এসছেন তাহলে একটু জোরে হবে, হবে সবাই মিলে হবে। শিগুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। মায়েরা বলছে তোমাদের দরকার নেই, আমরা গিয়ে নেব। গাও তো মায়েরা। এর সবসময় অভ্যেস খারাপ, এ খালি খিচে ধরবে। তারা যে মিউজিক নেই যে এত সুন্দর গাইছে, এদের প্রতি খেয়াল নেই। দেখো হরে কৃষ্ণ হরে আচ্ছা কৃষ্ণ আচ্ছা, দাঁড়াও, দাঁড়াও। তালি কি একটু হবে? কৃষ্ণ হবে। হরে হরে আর তালির সঙ্গে একটু উপর দিকে বাউ উঠবে, করো দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। অনেকে ফেরে হাত তুলতে ভয় করছে, কেন জানো? জর্দার ডিবা থাকে। জর্দার ডিবা জানেন? এই বর্ষাকালে ধান রুইতে গেলে পানার জর্দার ডিবা, যদি হাত তুলতে যে জর্দার ডিবা পড়ে যায় তাহলে তো মান সম্মানের ব্যাপার। এই জন্য সে বেড়ের সঙ্গে গিয়েছে কীর্তন করতে, মানে কীর্তন শ্রবণ করতে, তার এই যে জর্দার ডিবা এখানে চাপানো আছে সে তো তুলতে পারে। কিন্তু শাস্ত্র বলছে কি জানো? যখনই দু বাহু তুলে দিবে জর্দার ডিবা যেমন পড়ে যায়, দু বাহু তুলে যদি ঊর্ধ্ব বাহু করে কীর্তন করেন তাহলে কামনা বাসনার জর্দার ডিবাগুলো এইখানেই পড়ে রয়ে যাবে, আর তোমার কিছু হবে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে। जय जय नित्यानंद प्रभु की, श्रीमन महाप्रभु की, पंचतत्व की, ওদিকের হলো কি না, ওদিকের কাজ তারা করছে, ওদিকের কাজ চলছে। আপনারা এখানে যে আছেন আপনাদের কাজ করুন। তাই সাথে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন সবাইকে করতে বলেছে হাতে তালি দিয়া। কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন, আর অন্য কোনো উপায় করলে আমার মহাপ্রভু বলেছে 3 বার নাস্তেব্য 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 গতির অন্যথা। আর অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই কলিযুগের ধর্মের যে হরিনাম সংকীর্তন আপনারা গাইলেন, আচ্ছা বলুন তো আনন্দ পাচ্ছেন না কান্না পাচ্ছেন? আনন্দ হচ্ছে? কার কার আনন্দ হচ্ছে একটু হাত তুলুন তো দেখি। ও মা, হরি নামে আনন্দ হয়? যদি হরি নামে আনন্দ হয় তাহলে সিরিয়াল দেখেন কেন? বলে ওই কীর্তন টির্তন যে টিভিতে চলে ও ততটা, কিন্তু আমাদের 8:30 বেজে গেলে এখন কি চলে? হ্যাঁ 6:30। এই দাদা ঠিক জানে, আমাদের এই দাদা খুব ভালো জানে, প্রত্যেকদিন দেখে তো ওই জন্য জানে। কিন্তু কি জানো, মানব দানব পশু পাখি সবাই আমাদের এই সময়কালটাকে মহাজন 3টে সন্ধ্যাতে ভাগ করেছে। একটা সন্ধ্যা হলো সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, মনে রাখবেন মা, 1 ঘন্টা 36 মিনিট আগে একটা সন্ধ্যা। আর একটা সন্ধ্যা ঠিক সূর্য যখন মধ্যাহ্নে এসে যাবে, গুরু প্রদত্ত নাম রয়েছে আর তার আসন রয়েছে, নিয়ে এক জায়গায় বসে যাবে, বসে নাম করবে। আর একটা সন্ধ্যা তো জানেন, সূর্য আর চন্দ্র যখন দুজনেই পৃথিবী থেকে সরে যায়, শুধু আলোকৃত হয়ে থাকে, আকর্ষণ হয়, ওটাকে বলা হয় গোধূলি বেলা। এই 3 টাইমে আপনার গুরু প্রদত্ত আসনের উপরে বসে, এই কলিযুগে, সত্যযুগের কথা বলছি না,
যদি করতালি দিয়ে আপনার গুরু যে মন্ত্রটা দিয়েছেন সেটি যদি আপনি জপ করেন বা সেটি যদি আপনি কীর্তনও করেন, আর নৈব জয়তে জন্ম, আর এই পৃথিবীতে আসতে হবে না, তোমাকে মঙ্গল করে এই পৃথিবী থেকে উদ্ধার করে দেবে। অনেকে বলবে আছি তো ভালো আছি, এ পৃথিবীতে আছি তো ভালো আছি, বৌমা চা দিচ্ছে, খাবার দিচ্ছে, শাড়ি কাপড় ধুয়ে দিচ্ছে, আমার জন্য ছেলে খাট তৈরি করেছে, বলে কোনো আটকাবে না রে, একদিন তোকে এখান ছেড়ে চলে যেতে হবে। তাই মহাজন কি বলছে, হরি হরি কেন বলছে শোনো, এই লোচন কাহাটা শুনলে বুঝতে পারবে। নরোত্তম দাস ঠাকুর হরি বল, হরি হরি বিফলে জন গোয়ালো, বিফলে জন গোয়ালো, হরি হরি বিফলে জনম গোয়ানো, বিফলে জনম গোয়াইনো, হরি হরি বিফলে জন গোয়ালো, বিফলে জন গোয়ালো, হরি হরি বিফলে জনম গোয়ানো, বিফলে জনম গোয়াইনো, মানুষ জনম পাইয়া রাধা শ্যাম না ভজিয়া, আজ মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নাম ভজিয়া, মানুষ জনম পাইয়া রাধা শ্যাম না ভজিয়া, মনুষ্য জন্ম পাইয়া রাধা শ্যাম ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনো, বিফলে জনম গোয়াইনো, বিফলে জনম গোয়াইনো, হরি হরি বিফলে জন গোয়ানো, বিফলে জন গোয়ানো, 84 লক্ষ জনের, তার মধ্যে মাত্র 4 লক্ষ জনম মানব। স্থাবর জঙ্গম পাহাড় পর্বত গাছপালা পশু পাখি হয়ে আমাদের জন্ম নিতে হবে। অমূল্য সম্পদ, অমূল্য সময় হলো মানুষ জন্ম। এই মানুষ জন্ম পেয়ে যদি না কি কারণে এসেছি, কি বাবর কর্তব্য, কেন মরে যারে তাপত্রয়, গোয়াইনো যারা মাল খায় তাদেরকে লোক বলে মাতাল, পরে যারা মাল খায় তাদেরকে লোক বলে মাতাল। কিন্তু তুমি জানো তুমি কি নেশা খেয়ে বসে আছো? একটা ভ্রমর চাইলে শক্ত শাল কাঠকে পর্যন্ত কেটে 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 ভ্রমর প্রবেশ করে যায়, কিন্তু ওই ভ্রমর যখন পুলেতে বসে যায়, নিজে যখন ফুলের মধু পান করে নেয় অতিরিক্ত, ওই ভ্রমর, যেই ভ্রমর দাঁত দিয়ে শাল কাঠকে কেটেছিল, মা করে না, বিন করে দেয় না, সেই ভ্রমর নেশাতে আর বেরোতে পারে না। মানুষ আমরা তেমন, আমরা চাইলে এই মায়া জগৎ ছিন্ন করে বেরিয়ে যেতে পারি। আমরা সেই ভ্রমর, আমরা যোগ্য তপস্যা করলে, গুরুচরণ আশ্রয় করে হরিনাম করলে,
আমরা কি কারণে এসেছি সেটা আমরা বুঝতে পেরে গেছি, আমরা চলে গেতাম এখান থেকে, কিন্তু আমরা মধুময় মায়াকে পান করে ফেলেছি আর ফিরে যাওয়ার রাস্তা ভুলে গেছি। গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের এই প্রেম ধন, এই হরি নাম সংকীর্তন, বৃথা তার দ্বিজন মিল সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না করিন উপায়। হরি বিফলে জন ভুয়ানো, বিফলে জন ভুয়ানো, একটা ছোট্ট নরোত্তম দাস ঠাকুরের একটা গ্রন্থ পাওয়া যায়, আপনারা কিনবেন মা, মেলায় যায়, গোয়ায় যায়, কাশিতে যাও, একটা নরোত্তম দাস ঠাকুরের ছোট্ট গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থেতে পরিষ্কার লেখা হয়েছে যে মানুষ তুমি কি কারণে পৃথিবীতে এসেছো। ছেলেপুলের বাবা মা হতে নয়, এখানে ঘর বাড়ি বানাতে নয়, এখানে টাকা পয়সা রোজগার করার জন্য নয়। ওরে তুমি যদি ওই চিন্তা করো যেখানে না রোজগার করলে খেতে পাবো না, তুমি মায়ের গর্ভে 6 মাস ছিলে, তোমার আহার কে জগিয়েছিল গো? আজ যে কত বৃদ্ধ প্রতিবন্ধী ধার ওধার করে পড়ে আছে, কেউ না খেতে পেয়ে ঘুমাচ্ছে দেখবে। ঈশ্বর সবার জন্য ব্যবস্থা করেছে, কিন্তু আপনি যে কারণে এসেছেন সেই কারণটা ভুলে গেছেন। নরোত্তম দাস ঠাকুর পরিষ্কার লিখেছে, কি লিখেছে? কৃষ্ণ বলো, আমার মনে নেই, আমার মনে থাকে না মাঝে মধ্যে, আপনারা বলুন না, বলুন না মা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কৃষ্ণ ভজিবারে তরি সংসারে যাইন, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কৃষ্ণ ভজিবার তর, কি ভজিবার তর মা? কিন্তু ভজন কি হলো? হলো না। ছোট মা গর্ভ থেকে যখনই প্রসব হয়ে গেলাম, মামা মামি কাকা কাকি সবাই এসে বলছে খোকা 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 আয় কোলে আয়। সবাই আমায় বন্ধন চড়িয়ে দিল, আত্মীয় চড়িয়ে দিল, কেউ কি আমায় একবার জাগালো? তাই প্রথমে বলেছি নেশা যারা করেছে মাল কেটে যাবে 4 ঘন্টা 5 ঘন্টা পরে নেশা, কিন্তু আমরা যে মোহজালে নেশা করে সংসারে শুয়ে আছি, আমাদের নেশা একমাত্র সাধুগুরু বৈষ্ণব ছাড়া কেউ কাটাতে পারে। কৃষ্ণ ভজিবারে সংসারে যাইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আজ কৃষ্ণ ভজিবার তরে হরে গো সংসারে আইন। কেন? আমার তো ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, ঘর বাড়ি রয়েছে। ওরে নবচ নৈবচ নৈবচ, ওরা কেউ তোমার সঙ্গে যাবে না। এসেছো একা, মিনার মা যাবে, পটলের বাবা যাবে, টাকা তোমার দেখবে মানি ব্যাগের স্বাস্থ্য যদি থাকে বউয়ের অহংকার হয়। মানি ব্যাগের স্বাস্থ্য ভালো আছে, 4 দিন মানি ব্যাগের স্বাস্থ্যটা কমে যায়। ভাই এই তুমি কি করছো? কি দেখছো না তাদের দোতলা হয়ে গেল, আমাদের কি হবে? তুমি কি মানুষ? তোমাকে বিয়ে করে যে আমি কি সর্বনাশ করেছি। আমার বাবা এর আগে একজন স্কুল মাস্টারের সঙ্গে দেখা দিয়েছে, তাকে যদি হয়ে গেতাম, তার মানে কি তুমি দিতে পারো না ঘর বাড়ি টাকা পয়সা।
যত সময় তুমি দিতে থাকবে তত সময় তোমার হয়ে সংসার থাকবে। আর দেওয়া বন্ধ করে দিলে তুমি সিঁড়ি গড়ায় গিয়ে পড়বে, সারাদিনও তোমার কাছকে কেউ যাবে না। হরি হরি বিফলে জন গোয়ালো, বিফলে জন গোয়ালো। হরি 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 বিফলে বিফলে বন্ধ করো, হরিনাম বন্ধ করো। তুমি কি ভেবেছো কি আর 5 ঘরে কর্তা 5 ঘরে মানুষ? দেখো তো কে এসেছে এখানে, এসেছে যারা 4 লাখ পার্টি তারা কখনো কীর্তন বাসরে হরি বাসরে আসে না, যদিও আসে ধারের দিকে বসে শুধু তাকাচ্ছে কত বেলা লাইন পড়বে। এই জন্য যারা শুধু আসে আর শুধু পায় চলে যায়। শাস্ত্রতে বলছে কি জানো, তুমি যেখানে যাও না কেন, গৃহতে, গুরু বাড়িতে, শিশু দর্শনে আর দিব্য ভগবান দর্শনে বা প্রসাদ সেবনে, সেখানে গিয়ে তার মাহাত্ম্য কথা একটু যদি না শোনা হয় তাহলে কিন্তু ঋণী হয়ে যেতে হয়। শ্রীগুরু নিতাই গৌর প্রেমা। তাই বলছি শোনো, তোমার খেয়ে কাজ নাই, তুমি সংসার বলে মন দিচ্ছ না, বয়স হয়ে গেল, হাঁটতে পারছে না ঠিকভাবে, সংসার বলে মন দিচ্ছে না একবারে। তোমাকে দেখো না আর 5 ঘরে হয়তো দেখো না, তার দেখো কত সুন্দর, দেখো এই দেখো আসছে, দেখো কত সুন্দর রোজগার করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, এই তো দেখছো না গাড়ি। আর আমাদের এই মেনটা কোনো কর্ম করে না, খালি দিনে রাত্রে এইভাবে ভক্ত নিয়ে হরি হরি বিফলে মানব জন। কি মানব জনম বিফলে যায়? এত লোক খাচ্ছে, ভোগ করছে, গাড়ি ঘোড়ায় করছে, এগুলো উপভোগ নয়। বলে কতবার ভোগ করবি রে? ভোগে ভোগ বাড়ে, ত্যাগ করলেই আনন্দ পাওয়া যায়। আজ যে গাড়ি ঘোড়া বিল্ডিং করে যাচ্ছ, সুন্দর নারী, সুন্দর বাড়ি, সবকিছু করে যাচ্ছ, একদিন জেনে রাখবে এইগুলিকে ত্যাগ করতে গিয়ে আপনার বিশাল দুঃখ আসবে। আর যোগীকে দেখবেন শুধু ঝলা, হ্যাঁ হ্যাঁ মা দে এক মুঠা দে, এক মুঠা দে, গোবিন্দকে দিয়ে তোর নামে প্রসাদ আমি পাবো। একটা ট্রেন ছুটে ছুটে যাচ্ছে, মানে ট্রেন যেরকম যায়। এখন একটা যোগী এক জায়গায় গিয়েছিল আত্মীয় বাড়ি, কথাটা মন দিয়ে শুনুন, যে যোগীর মধ্যে আমাদের মধ্যে ফেরা কি, ভক্তের মধ্যে, বৈষ্ণবের মধ্যে, সংসারের মধ্যে ফেরা কি, শোনো। এই বলে তিনি ওই ট্রেনে যাচ্ছে, আর যেতে 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 সে কি করেছে, তার আগের দিন যেখানে গিয়েছিল, যেমন ভক্ত বাবারা যায়, এখন মালিক যদি সেরকম ভালো হয়, সব মালিকই ভালো, কোনো কোনো মালিকের অবস্থা যদি ভালো থাকে, সে কি করে আপেল দেয়, কলা দেয়, চাল দেয়, ডাল দেয়। যোগী বাবা কি করেছে, অনেকগুলি বস্তা বেঁধে ফেলেছে, বেঁধে স্টেশনে দাঁড়িয়ে আছে। আর একজন আমার মতো স্বার্থলোভী মানুষ এসেছে, তারও 2-4টা ব্যাগ রয়েছে, অনেকগুলো রয়েছে। সে এসে বলছে, আরে দেখ টাইমটা কত হলো, টাইম কত হলো, কত হয়েছে? আমি তো জানি এই 8টা বাজছে। আরে দেখ, আমাদের মতো বিষয়ী লোক আমরা না হলে ছাড়তে পারি না, আমরা না হলে হরিভজন করতে পারি না, আমাদের তাই এত ব্যাগ রয়েছে, এত বস্তু রয়েছে, আমরা সব বাড়ির দিকে নিয়ে যাচ্ছি না কি গো। কিন্তু এই বৈষ্ণবটার কি, এ দেখলে কত ব্যাগ জমা করেছে। এ বাবা, তোমার সঙ্গে আমার সঙ্গে কোনো ফেরা নেই। সে বলছে কেন? ওই ট্রেনের যাত্রীটা সাধু বাবাকে এই জমিদারটা বললো যে তোমার সঙ্গে আমার ভিতরে ফেরা একবারে নেই। তোমাকে সাধু বলে কে বলে? বলে কেন? বলে আমারও 7টা ঝোলা, তোমারও 7টা ঝোলা। সাধু তো হয় একটা উড়না আর একটা তার ঝোলা, কিন্তু তোমার 7-8টা ঝোলায় কোনোটায় চাল, কোনোটায় ডাল, কোনোটায় তরি তরকারি, আনাজ, সবজি, এইসব কি তুমি এত বয়ে নিয়ে যাচ্ছ? তাহলে তুমিও তো বিষয়। বলে না, চলো আমরা চা খাবো, একটু গল্প করব। এই বলে ওই স্টেশনে গিয়ে দুজনে বসে, আর বসে সাধু বাবা বলছে, দেখো শুধু বসলে তো হবে না, একটু হরিনাম করো। বলরে বদনে
রাখো রে যতনে মধুমাখা হরিনা। একবার বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনা। একবার বলো রে বদনে সবাই মিলে বলো। মধুমাখা হরিনা। একবার বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনা। একবার বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনা। হরিনামের প্রভাব জ্বালা ডুবে যাবে। হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে। প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে মন প্রাণ প্রাণ প্রাণ। বলো রে বদনে হরি রাখো রে যতনে সুধামাখা হরিনা। একবার বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনা। হরি নামে আমার গে নামে আমার ধে নাম সে আমার প্রাণের প্রাণ। নামে আমার ধ্যান নামে গিয়া আমার প্রাণের প্রাণ। আজ বদলে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনা। একবার বলো রে বদনে রাখো রে যতনে হৃদয় গগনে হরিনা। আরে 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 ট্রেন যে চলে যাচ্ছে, কে বলতেছে? যোগী না জমিদার? ভালো করে মন দেবেন। জমিদার বলছে আরে এই সাধু বাবা, আরে ট্রেন চলে যাচ্ছে যে কতগুলো ধরবো? তখন বলছে তোমার ট্রেনের সঙ্গে সাথী, যার নাম লিখছি সেই আমাদেরকে নিয়ে যাবে। বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনা। একবার বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনা। হরিনামের প্রভাবে জ্বালা দূরে প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে মন প্রাণ প্রাণ প্রাণ। একবার বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনা। বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনা। আরে যায় 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 হায় হায় ভাই ট্রেন চলে যাচ্ছে। হরিনা মধুমাখা হরিনা। কে পালিয়ে যাচ্ছে কাঁধে ব্যাগ নিয়ে ছুটে? যোগী না বিষয়ী? এই তাহলে আপনারা ধরতে পেরে গেছেন। যোগীরও অনেক বস্তা রয়েছে, অনেক চাল ডাল রয়েছে, কিন্তু ট্রেন যে চলে যাচ্ছে বলে ট্রেন চলে যাক যাই চলে যাক, কৃষ্ণ নামের প্রতি ভরসা আছে, চাইলেও ট্রেন দাঁড়িয়ে যাবে। আর জমিদারের ইচ্ছা হয়েছে বলে ট্রেন চলে গেলে আমি আর ট্রেন ধরতে পারবো না, আমি রয়ে যাব, আমার সংসারের কি হবে? তাহলে দেখো দু জায়গায় দুই ভাব। এক জায়গায় হলো নামের প্রতি ভরসা, যে আমি কৃষ্ণ নাম করলে আমার জন্য ট্রেন দাঁড়াবে, আর বিষয়ই বলছে যে আমি কৃষ্ণ নাম করলে আমার কি হবে যদি ট্রেন পালিয়ে যায়। ও মা, সে একবারে মাপদৌড়। আর গিয়ে যখন ট্রেন ধরতে পারছে না, জোর করে চিৎকার করে বলছে চ্যান খাচো চ্যান খাচো। এই বলে সে ভিতরে যে যাত্রী ছিল তারা চ্যান খেচে দিল। ট্রেনের একটা চ্যান থাকে, সেই চ্যান যা খেচে দিল আর গাড়ি দড় দড় করে ছক 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 করে দাঁড়িয়ে গেল। তখন সেই সাধু বাবা ধীরে ধীরে তার ঝোলাটলা নিয়ে এসে ওই ট্রেনের মধ্যে উঠে গেল। আর উঠে বলছে জমিদার, ও জমিদার, তুমি ছুটে চলে এলে কেন? যদি ট্রেন ফেল হয়ে গেত। কই, যোগীর জন্য ট্রেন ফেল কি হলো? বলে ট্রেন ফেল হলো না। ট্রেন আচ্ছা আমার জন্য, আমি যে হরিনাম করছিলাম আমার জন্য ট্রেন দাঁড় করালো। জমিদার তখন মনে মনে ভাবনা চিন্তা করে বলছে ট্রেন তো দাঁড় করলাম আমি,
হরি নাম তাহলে প্ল্যাটফর্মে বসে যোগী করছে, আর ওর জন্য তো আমি চ্যান খিঁচলাম, তাতে তো ওই আসতে পারলো। এই দ্বারা প্রমাণিত হয় যে কৃষ্ণ নামের প্রতি যদি তোমার ভরসা থাকে, ওদিকে যে প্রসাদ চলছে ও থাকে, ও মহাপ্রভু জানে আমার ভক্ত রয়েছে, ভক্তের জন্য আমাকে প্রসাদ রাখতে হয়। কিন্তু আমরা যদি খুব ছটফট করি, মনে হয় শেষ হয়ে গেল। দেখো অনেকেরই মনে মনে, আমার তো হচ্ছে রসা টসা সব শেষ হয়ে যায়। তো যাই হোক, বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনাম। ওই বলরে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনাম। বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনাম। মধুমাখা হরিনাম। বলিए श्रीतानंद प्रभु की জয়। श्रीमान महाप्रभु की জয়। जय जय राधे श्याम की কৃষ্ণ কন্যা की। ওদিকের হলো কি, ওদিকে যাদের দরকার তারা এগুলিয়ে ঢুকে না, তারা তাদের গলিয়ে আলাদা ব্যবস্থা করা হয়েছে, চুপ চুপ করে ট্রেন ওখানে চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। তবে চিন্তার কোনো কারণ নেই, মহাপ্রভু আছে, আমরাও আছি, কত সময় পর্যন্ত আছি। তো ওই দিকে কি হলো, তোমার আর হরিনামে ঘরে করো না, এখানে নয়। এই দাদা খালি বারবার দেখছে বলে আমাকেই বলছে নাকি, ওরে না, সেটা পান্ডাপুর জেলা, পান্ডাপুর জেলা মহারাষ্ট্র, পশ্চিম ভারত। তার স্ত্রী বলছে দেখো গো, হরিনাম ভালো, হরি নাম করলে তো আর পেট ভরবে না, হরি নামের সঙ্গে কিছু কর্ম করতে হবে। তুমি কর্ম করতে দিলীপ কুমার মনির বাড়িতে, তাই না? আজ এই স্থানটা আমার মহাপ্রভুর আগমন হয়েছে, মহা ভক্তেরও আবেদন হয়েছে, তাই এই স্থানটা আজকে কি হয়েছে মা, আজ এই স্থানটা হয়ে গেছে কি, এই স্থানটা আজকে শিবাস অঙ্গন হয়ে গেছে। জয় জয় মহাপ্রভু, জয় জয় গুরুদেব। তাই শিবাস অঙ্গনে আমরা যখন একত্রে এসে উপস্থিত হয়েছি, আজ এই গৃহকর্তা স্বামীর যত রোজগার, তিনি যা রোজগার করেছিলেন, সেই রোজগারের অল্প কিছু সম্পূর্ণ দিতে পারে না সবাই, পারবেও না। একমাত্র দিতে পেরেছিল পঞ্চতত্ত্বের মধ্যে একজন, তার নাম শিবাস ঠাকুর। তো যাই হোক, তিনি যৎকিঞ্চিৎ আজ মহাপ্রভুকে আনয়ন করেছে এবং প্রসাদের ব্যবস্থা করেছে, এবং সত্যি তার মহাময়ী নাম হরিনাম সংকীর্তন আপনারা শ্রবণ করছেন। এতে আজ এই জায়গাটি ধন্যাতি ধন্য হয়ে গিয়েছে। আজ ধন্যাতি ধন্য হয়ে যাওয়ার কারণ হয়েছে এই কারণ এখানে সব ভক্ত মণ্ডলীরা উপস্থিত হয়েছে। যেখানে ভগবান থাকে সেখানেই আমার ভক্তমণি থাকে। ভগবানকে একবার নারদমুনি প্রশ্ন করেছিল, হে ঠাকুর তুমি বলো তো তুমি কোথায় থাকো? তখন তিনি বললেন, যোগিন ন হৃদয় চ বৈকুণ্ঠে ন চ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীরও হৃদয়ে থাকি না। যৎ গায়ন্তী মদ ভক্ত তৎপ্রতিষ্ঠান হে নারায়ণ। না হো নিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভগতা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। এমনকি ভাগবতেও বলেছে কি জানো, যাৎ ফলাৎ নাস্তি তপস্যা না যোগে সমাধি। যাগ যজ্ঞ করলে তার পাওয়া যায় না। আমরা যাগ যজ্ঞ করে তার দেখা পাবো না, কারণ সত্য যুগে কত ঘি, কত কাঠ, কত কিছু পড়েছে। তার দেখা পাওয়ার জন্য শেষ পর্যন্ত বেদব্যাস, যিনি 17 পুরাণ এবং 18 শ্রীমদ মহাভাগবত রচনা করেছেন, তিনিও বলল এত রচনা করে, এই পঞ্চম বেদ মহাভারত রচনা করে, শিলাবিন্যাস করে
আমি মনে শান্তি পাচ্ছি না। কি করলে শান্তি পাবো? সেই নারদ মুনি জগৎগুরু, জগৎকে যিনি শান্তি বিতরণ করে দিয়ে থাকে। অনেকে বলে খলের ঠাকুর, না, তিনি আমাদেরকে উপদেশ দিয়ে মণ্ডলী দিয়ে আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে আসে। তো সেই নারদ মুনি বলেছিল, তুমি এক কাজ করো, তুমি গোবিন্দের লীলা কীর্তন লিখো, চরিতার্থ করো, তাতেই তোমার জীবনে মঙ্গল হবে। তাই ভাগবতে শ্লোকটি বলেছে, যৎ ফলাৎ নাস্তি তাপস্যা না যোগে সমাধিনা তৎ ফলাৎ লভ্যে সামোক্ষ কলিকে সব কীর্তনা। আত্মদিব ভাগে সেই শিবাস অঙ্গনটি আজ এখানে হয়েছে। ভুরিদা যে জনা, অনেক কিছু দান রয়েছে পৃথিবীতে, কন্যাদান, ভূমিদান, সোনাদান, অনেক কিছু দান রয়েছে। সব থাকতে শ্রেষ্ঠ দান কি? সব থাকতে শ্রেষ্ঠ দান হলো, অনেকে বলছে অন্নদান, সেটাও ঠিক, যে এক ক্ষুধার্ত মানুষকে বা পিপাসু ভক্তকে, পিপাসু ক্ষুধার্ত ভক্তকে যদি সেবা দেওয়া হয়, তাতেও মঙ্গল রয়েছে। এ নয় যে মঙ্গল নেই, খুব মঙ্গল। তার থাকতেও চরম মঙ্গল রয়েছে, কি জানো? ভুরিদা যে জনা কৃষ্ণ নাম দান যে করতে পারে। কৃষ্ণ নামের দানের মতো আর কিছু থাকে না। আজ এখানে প্রসাদ পাবে, 4 ঘন্টার মামলা, 4 ঘন্টার পরে প্রসাদ চলে যাবে শরীর থেকে, আর থাকবে না। মাগো, মন দিয়ে কথাটা শোনো। কিন্তু যদি এইখানে এই গৃহস্বামীর অর্থে যে জ্ঞান দান, হরিনাম দান, এটি যদি আপনার কর্ণগোচর হয়ে আপনার জীবনে একবার সাধুগুরু চরণ আশ্রয় করে যদি কৃষ্ণ কথায় মনোনিবেশ হয়ে যায়, এ দানের মতো দান নেই পৃথিবীতে। এখানে দান করছো যে তোমার বাধা হচ্ছে সেখানে, কিন্তু যে দানে এই পৃথিবীর বাইরে গিয়েও আমাদের মঙ্গল করে, সেই দানটাই আজকে গৃহস্বামী করছে। কি দান? হরি নাম দান। লক্ষ লক্ষ টাকা, গাড়ি বাড়ি, সম্পত্তি আদি সবই থাকতে পারে, কিন্তু হরিনাম দান করার মনোভাব কজনার হয় রে? সবার হয় না। এই একমাত্র পূর্ব জন্মের সুকৃতির কিছু ফল থাকিলে এ জন্মে তা সম্পূর্ণ হয়। একবার শিবাস ঠাকুর প্রত্যহ দিন শিবাস অঙ্গনে আমার মহাপ্রভু নিত্য কীর্তন করতেন, আর চোখের জলে সব সময় ভক্ত নিয়ে তিনি অন্তরঙ্গে লীলা করতেন, আর দিবাভাগে বহির্নঙ্গে হরিনাম প্রচার করতেন। একদিন মহাপ্রভু ভাবলো, এতদিন তো শিবাস অঙ্গনে কীর্তন করলাম, আজ দেখি আমি শিবাসকে একটু পরীক্ষা নেব। হ্যাঁ মা, পরীক্ষা তাকেই দিতে হয় যে পড়াশোনা করে। অন্নটা পেকেছে কিনা, যে রন্ধন চড়িয়েছে যে মা, সে অন্নটাকে একটু তুলে চেপে দেখে যে অন্নটা সিদ্ধ হয়েছে কিনা। যারা যারা এই কৃষ্ণ পথের অনুরাগী হয়েছেন, যারা যারা হরি কথার অনুরাগী হয়েছেন, আবার মহাপ্রভু তাদের একটু পরীক্ষা কর। আজ শিবাসকে পরীক্ষা নেবার জন্য আমার মহাপ্রভু চলেছে। আর কি গাইছে? এই মধুর হরিনাম ওই নদের নিমাইচা বিলাইল দারে দারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মধুর
নদীর নিমাই চাঁদ এই মধুর হরি নাম এই নদীর নিমাই চাঁদ বিলাইল দারে দারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মধুর হরিনা ওই নদের নিমাই চাঁদ এই মধুর হরিনা ওই নদের নিমাই চাঁদ বিলাইল দারে দারে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে এই মধুর হরিনা এই নদীর নিমাই চাঁদ এই মধুর হরিনা এই নদীর নিমাই চাঁদ বিলাইল দারে দারে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে চৈতন্য চেতনা দেয় সবার মনে প্রাণে নিত্যে থাকো সবাই মধুর হরি গানে ও শ্রী চৈতন্য চেতনাতে সবার মনে পানে মতে থাকে সবাই মধুর হরি নামে শ্রী চৈতন্য চেতনা দেয় সবার মনে প্রাণে মরতে থাকো সদাই মধুর হরি গানে শ্রী চৈতন্য চেতনাতে সবাই মনে পানে মতে থাকে সদাই মধুর হরি নামে মধুমখাই নামে ভুবন মঙ্গল হরি নামে মধুমখাই নামে ভুবন মঙ্গল হরি নামে পাপি তাপি যাবে তোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মধুর হরি নাম ওই নদের নিমাই চাঁদ এই মধুর হরি নাম ওই নদের নিমাই চাঁদ বিলাইল দারে দারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে খোল ঘর তাল বাজে সঙ্গে ভাই নিতা প্রেমানন্দে বাহু তুলে হরি গুণ গায়। বাহু তুলে হরি দেখো খোল ঘর তাল বাজে সঙ্গে ভাই নিতা প্রেমানন্দে বাহু তুলে হরি গুণ গায়। তাল বাজে সঙ্গে ভাই বাহু তুলে হরি মধুমাখা এই নামে ভুবন মঙ্গল হরি নামে হরি নামে মধুমাখা এই নামে ভুবন মঙ্গল হরি নামে পাপি তাপি যাবে তোরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এই মধুর হরি জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয় জয় শ্রীমান মহাপ্রভু কি নদীর নিমাই মধুর হরি নাম নদীর নিমাই বিলাইল দারে দারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ হরে রাম 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 শিবগুরু নিতাই গৌর প্রেমানন্দে জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয় জয় শ্রীমান মহাপ্রভু কি
শিবাস অঙ্গন কি, শিবাসের হলো কি? হ্যাঁ, যার খরচা হয় তার তো জয় হবে, কারণ আমাদের তো 5 টাকাও খরচা নেই, আমাদের জয় কি হয়? হ্যাঁ, যার খরচা হয় তার তো জয়। তাই আমার মহাপ্রভু ধীরে ধীরে গিয়ে বলছে, শিবাস বসে আছো? হ্যাঁ প্রভু, তুমি তুমি এসে গেছো প্রভু, আমার সব আয়োজন রেডি, চলো আমরা সবাই মিলে সেই হরি কথা কীর্তন কথা, ভুবন মঙ্গল হরি নাম, চলো 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 প্রভু, আর দেরি করো না। সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে মালিনী, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, আর নয়, সন্ধ্যাবাতি দেবার পরেই কিন্তু গলে বস্ত্র দিয়ে সাথে পাচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তাই শিবাস অঙ্গনে আজ মহাপ্রভু প্রবেশ করে বলছে, আজ একটু তাড়াতাড়ি এসে গেছি শিবাস, তোমাকে আমি আজ কয়েকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, তুমি আমার কথা শুনবে? আচ্ছা শিবাস, তোমরা তো কয় ভাই দেখছি, 51বর্তী পরিবার, তোমাদের সংসার কি করে চলে গো? তখন মহাপ্রভুকে শিবাস বলছে, জানো ঠাকুর, তোমার নামেই চলে, এত বিশ্বাস তোমার। হ্যাঁ হ্যাঁ প্রভু, তোমার নামেই চলে। তখন মহাপ্রভু দাঁড়িয়ে বলছে, শিবাস, এত দাস দাসী, এত ঘরে চাকর, উপরন্তু তোমাদের ভাই বৌমা সবাই মিলে দেখছি হরিনাম কি করে হবে? কখনো মালা গাঁথছো, কখনো জল তুলসী তৈরি করছো, কখনো ফলাঙ্গিনা করছো, এত খরচা চালাচ্ছে কি করে, আর কিভাবে তোমার? বলছে প্রভু, তোমার নামেই চলছে। মহাপ্রভু কিন্তু বারবার শিবাসকে খোঁচা দিচ্ছে, এটাই সেই শিবাসের মনোভাব, পরীক্ষা করার জন্য, আমাদেরকেও পরীক্ষা করার জন্য মহাপ্রভু পরীক্ষা নেয়, যে ওরে তুই যে ব্যবসাটায় গিয়েছিলি 5 লক্ষ টাকা তো পেলি, আমার জন্য 5,000 টাকা খরচা করবি না? আমার ভক্ত সেবা দিবি না? আমায় তুই বাড়ি নিয়ে আসবে না? কিন্তু আমাদের মনে এসব হয় না। আমরা যদি 50,000 পেয়ে যাই, 5 লাখ পেয়ে যাই, 1 তালার গায়ে 2 তালা করব। পাশের বাড়িটা তার দেখেছি মার্বেল আছে, গাড়ি আছে, আমারও গাড়ি হবে, আমারও বাড়ি হবে, সুন্দর নারী হবে। কিন্তু শিবাসের মতো উদার মন খোলা আমাদের মন হয় না। শিবাস নিজের অঙ্গনে দাঁড়িয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু, যদি স্ত্রীও চলে যায়, যদি সংসারের সবাই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, শুধু প্রভু তোমার নাম যেন না আমার এই বদন থেকে চলে যায়, আমি যেন তোমার কৃপা ব্যতীত আর অন্য কিছু চাই না। ওরে শিবাস, তুই কি বললি রে ভাই? আয় আয় আয়, আবার বলে প্রভু শিবাস, তোর এত বিশ্বাস? হ্যাঁ প্রভু, যদি আমার আশেপাশে সবাই যদি জমিদারও হয়ে যায়, আমার দুঃখ নেই প্রভু। আশেপাশে সবাই যদি বলে, শিবাস তুমি কিছুদিন পরে ভিক মাগবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, মহাপ্রভুকে ছেড়ে দাও, রোজ রোজ ঘরের মধ্যে কীর্তন করে তোমার লাভ কি হবে? প্রভু, আমি তোমার চরণেই থাকবো, আমি তোমায় কখনো ছাড়বো না। তখন বলছি, দেখ আমার তো হরিনাম ছাড়া, আমার মহাপ্রভু বলছে আমার হরিনাম ছাড়া আর কিছুই নেই, তোরে আমি কি দেব? বলে, প্রভু কলিযুগে 16 নাম 32 অক্ষর তো তোমার রয়েছে, আমি ওই নাম বসে বসে করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
যদি না, হরে 3 দিন দেখবো প্রভু, 3 দিন, মাত্র 3 দিন আমি দেখবো। যদি 3 দিনের মধ্যে তোমার প্রসাদের জোগাড় না করতে পারি, তোমায় কীর্তনে বসিয়ে যদি না আগরবাতি ধূপ দিতে পারি প্রভু, সেই দিন আমি কি করব জানো? আমি ওই গঙ্গায় কলসি নিয়ে গিয়ে গলায় দড়ি দিয়ে ডুবে মরব। শিবা প্রভু হে আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা ওরে শিবাস, ওরে শিবাস, তুই আয়, হয় আমার বুকে আয় রে ভাই, তুই আমার বুকে আয়। আমি কলিযুগে নাম তরিবার জন্য এসেছি, পতিত উদ্ধারণ করতে এসেছি, তাই আমার নাম পতিত উদ্ধারণ গৌর হরি। কিন্তু তাহা যদি সফল হবে কখন জানিস? যদি তোর মতো ভক্ত পৃথিবীতে থাকে। হরি বল। আমি বলছি শিবাস, আমি বলছি তোর দুঃখ পেয়ে লাভ নেই। যদি দাঁড়ে দাঁড়ে লক্ষ্মী ভিক্ষা করে ঘরে, এই কথাটা আপনাদের বোঝাতে চাচ্ছি যে আমরা অর্থ থেকেও খরচা করি না, অর্থ থেকেও মহাপ্রভুকে আনতে পারি না। আমরা মনে মনে ভাবি আমাদের গাড়িটা, বাড়িটা, ছেলের বৌমাটা, সম্পত্তি, বিষয় আশয়টা পূর্ণ হয়ে যাক, তারপরে 5 লাখ টাকা এক জায়গায় স্থির হয়ে যাক, তার থেকে যখন সুদ বেরিয়ে আসবে বা কোনো কিছু একটু অর্থ কোথা থেকে আসবে, আমরা নিজেরটা বজায় রাখার পরে তারপরে মহাপ্রভুর দিকে মন দেই। আর শিবাস উদ্ধার করে দিয়েছে প্রভু, তোমাকে যদি না পাই, তোমার কীর্তন যদি না হয়, 3 দিন যদি আমি তোমাকে প্রসাদ না দিতে পারি, কি করবে মায়েরা? কি করবে বলো? গলায় দড়ি দিয়ে ওই গঙ্গায় ঝাঁপ দেব। আমি গঙ্গা পূর্ণ বিশ্বাস মহাপ্রভুর প্রতি আমাদের নেই। হে প্রভু, আমি 21 গৌরাঙ্গ আনবো, আগে আমার ছেলে হোক। কেন আগে বলতে পারো না আমি 21 গৌরাঙ্গ এনেছি? প্রভু তোমার যা কৃপা তুমি তাই করো। কলি তুমি নিতে জানো, ঠিকভাবে দিতে জানো না, কিন্তু যে দেয় কোনো পাঁচ বিচার করে না মাগো, কোনো পাঁচ বিচার করে না। এই যে সূর্য উঠছে, বলো তো, যে কখনো হরিনাম করে না তার গায়ে মনে হয়? এই যে বাতাস চলছে, যে কখনো হরিনাম করে না তাকে মনে হয় বাতাস? এই যে মাটি রয়েছে, ধরিত্রী মা, আমি হরিনাম করি, আমাকে ধরিত্রী মা ধরে রেখেছে, তুমি করো না, তোমাকে ডুবিয়ে দেবে, হবে? হবে না। তাই একটা কথা বলেছে, আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাম সমর্চনম। ভক্ত যেখানে ভগবান সেখানে। আজ শিবাসের অঙ্গনে মহাপ্রভু বলতে লাগলো, লক্ষ্মী যদি ভিক্ষা করে সর্বদারে দারে, তবু না অন্যের অভাব হবে শিবা, হবে শিবা তোমারও ঘরে, প্রভু এ কি বলছো তুমি? লক্ষ্মী তোমার পদসেবা করে, সে ঐশ্বর্য সম্পূর্ণ রাজলক্ষ্মী, সে দাঁড়ে দাঁড়ে। হ্যাঁ আমি বলছি, আদ্য রজনীর আদ্য দিবাভাগে এই ভূমিতে, এইখানে আমরা প্রায় বছরের পর বছর ভাগবত কীর্তন গেয়ে যাচ্ছি না মা? এখানে প্রায় ভক্তরা আমরা এসেছি, এই মণিবাস্তুতে প্রায় ভাগবত কীর্তন সব থাকতে বেশি হচ্ছে। বলুন তো কার ঐশ্বর্য কমে গেছে? যা ছিল আজ থেকে 5 বছর আগে তার 3 গুণ বেড়েছে। শ্রী গুরু নিতাই গৌর বেমা। আগে দিতে শিখো, আগে দাও, পরে আপনা আপনি পেয়ে যাবে। দেবার হিসাবটা করতে যেও না যে তুমি আগে দাও। আচ্ছা এই হাতের কোন দিক?
হাতটা কেমন দিকে হয়? হাতের কটা দিক আছে দেখান, হাত দেখান। দুদিক। এই দিকে যদি পাতি কি হয়? আর যদি এই দিকে বলি, মা কি জানে না ছেলের খিদে পেয়েছে, কাঁদছে? কি গো মা, তোমার ছেলের খিদে পায়, তুমি জানো না যে আমার ছেলে আধ ঘন্টা 1 ঘন্টা পরে ওকে আমার স্তনদুগ্ধ খাওয়াতে হবে? আমার গোবিন্দ কি জানে না আমার ভক্তের বাড়িতে অভাব রয়েছে, আমার ভক্তের বাড়িতে বিপদ রয়েছে? তিনি অন্তর্যামী, সবার অন্তরের মধ্যে বসে আছে, বেশি আমাদেরকে খোঁজ করতে হবে না। নিজের হৃদয় অন্তরকে চেক করে দেখুন, মহাপ্রভু অন্তরে বসে আছে। আর সবাসকে বলছে, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। তাই আপনারা সত্যিহ মাতা পিতাগণ, সবার চরণে আমার এই অধমের অসংখ্য দণ্ডবত। আপনারা শিবাস অঙ্গনে কি শুনেছিলেন শিবাসের মুখে? যে সর্বদা যত অভাবে পড়ি যাই করি না কেন, আমি কিন্তু হরিনাম ছাড়ব না। আমরা সকাল থেকে, আপনারা তো অনেক হরিনাম করেছেন, কিন্তু আমরা তো গাইতে পারি না। এখানে নাই ওখানে আমাদের প্রোগ্রাম থাকে, আমরা কীর্তনে চলে যাই, অত তো গাইতে পারি না। তাই আপনারা গেয়েছেন, আপনারা গাইলে আমার গাওয়া হবে। আমার গুরুদেব বলেছে, আমার গুরুদেব বলেছে, যেখানে তুমি যাও আগে কলিযুগের ধর্ম। কলিযুগের ধর্ম কি গো মা বলো? কলিযুগের ধর্ম কি? খাওয়া আর ঘুমানো। এই 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 দাদা যা বলছে খাওয়া আর ঘুমানো না, আমি বলছি বিপরীতটা। কলিযুগের ধর্ম হলো ঝগড়া, কলহ প্রিয় কলি। যেখানে কলহ হবে সেখানে কলি প্রবেশ করে যাবে। তুমি দেখবে একটা ভালো কাজের জন্য যদি মানুষজনকে ডেকে আনো, কেউ তোমার বাড়িতে আসবে না। আর যদি বলো যে অমুক বাড়ির পেঁচা পেঁচিকে নিয়ে পালিয়ে গেছে, কালো পেপার ধরবে না, ছোলা মুড়ি বাদাম মুড়ি সেখানে দিতে পারবে না, এত এসে যাবে। কলির ধর্ম। আবার ফেরে কি, যদি দেখবেন যে পেঁচা পেঁচির ইটে মানে তাদের যে প্রোগ্রামটা তাদের যে চলে গেছে, সেটা বিচার কি হলো বুঝতে পারে না। অনেক বয়স্ক মা আছে, সে খড়ে খড়ে চলে, তো এরকম এরকম। সে আবার যে আসছে বিচার ফেরত করে, তাকে বলছে ওই কি হইল রে, কি হলো রে, ঘটনাটা কি হলো? তার মানে কি, বাপি চানাচুরের থাকতেও বেশি টেস্টি কলিপ্রিয় কলহ মানুষ। কিন্তু যদি বলা যায় ঘরের সামনে হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, চলো না একটু শুনতে, বলেন না না বাবা কোমরটা কি ব্যথা, আরে তার থেকে সিরিয়াল কোমরটা কি ব্যথা, উঠতে পারিনি, বাস ওইখানে হই। তো যাই হোক, যে যা করুক না কেন, কলিযুগের যেটা ধর্ম সেটা আমরা এখানে বসে একটু গাই। ওগো চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, আর কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন, কলি যুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। হাতে পাঁচে নিজ দুয়ারে বসিয়া কীর্তন কর সবে, হাতে তালি দিয়া। কেন হাতে তালির কথা কেন বলেছে? ডাক্তার সায়েন্স বলছে এই হাতের ভিতর অসংখ্য শিরা রয়েছে, উপশিরা রয়েছে, স্নায়ু রয়েছে। এই স্নায়ু যখন একত্র হয়ে চাপড়টা হয়, করতালিটা হয়, আমাদের অনেক স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে বসে গিয়েছে, সেই স্নায়ুতন্ত্র আবার জেগে উঠবে। তাই মহাপ্রভু আমাদের নিত্য ডাক্তার। তিনি আগে থেকে জানতেন যে কলিযুগের মানুষ অলস হবে, কলিযুগের মানুষ কলহ প্রিয় হবে, কলিযুগের মানুষ ধ্যান ধারণা তপস্যা কোনো কিছু করতে পারবে না। তাই তাদের জন্য মহাপ্রভু একটু সহজ করে দিল। কি সহজটা বলো তো? সবাই মিলে গাইবে। কলিযুগের ধর্ম না গাইলে কিন্তু পার নেই। হ্যাঁ, যাগ যজ্ঞ তাস যজ্ঞ তপস্যা যা কিছু করেন না কেন, কলিতে হরিনাম না করলে কোনো সম্পন্ন হবে না। এই জন্য দেখেন না সংকীর্তনের দল থাকে, হরিহরয়ে নম কৃষ্ণ। আরে 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 দাঁড়াও, একটু দাঁড়াও বা, এখানে তাল দেবার জন্য, নৌকা চালানোর জন্য নিতাই প্রভুকে এনেছে, উনি নৌকা চালাবেন।
নন্দপ্রভু রয়েছে, হাল সামলাবে, হরি বল। আপনারা তারপরে তো ভাসবেন। হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে হরয়ে নম, যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন। হরি হরয়ে নম, যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন। হরি বল। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা কি সত্যি গাইছেন? হ্যাঁ? ও না না, খেতে খায় না, খাওয়া দাওয়ার খেয়ে এসছেন, প্রসাদ হবে, প্রসাদ এখন দেরি আছে, অতই করলে হবে না। আচ্ছা, যদি খাওয়া দাওয়ার খেয়ে এসছেন তাহলে একটু জোরে হবে, হবে সবাই মিলে হবে। শিগুরুনি রায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দাঁড়াও, মায়েরা বলছে তোমাদের দরকার নেই, আমরা গিয়ে নেব। গাও তো মায়েরা। এর সবসময় অভ্যেস খারাপ, এ খালি খিচে ধরবে। তারা যে মিউজিক নেই যে এত সুন্দর গাইছে, এদের প্রতি খেয়াল নেই। দেখো হরে কৃষ্ণ হরে আচ্ছা কৃষ্ণ, আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, তালি কি একটু হবে? কৃষ্ণ হবে। হরে হরে। আর তালির সঙ্গে একটু উপর দিকে বাউ উঠবে, করো দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। দাঁড়াও, অনেকে ফেরে হাত তুলতে ভয় করছে, কেন জানো? জর্দার ডিবা থাকে,
জর্দার ডিবা জানেন? এই বর্ষাকালে ধান রুইতে গেলে পান আর জর্দার ডিবা, যদি হাত তুলতে যে জর্দার ডিবা পড়ে যায় তাহলে তো মান সম্মানের ব্যাপার। এই জন্য সে বেড়ের সঙ্গে গিয়েছে কীর্তন করতে, মানে কীর্তন শ্রবণ করতে, তার এই যে জর্দার ডিবা এখানে চাপানো আছে সে তো তুলতে পারে। কিন্তু শাস্ত্র বলছে কি জানো, যখনই দু বাহু তুলে দিবে জর্দার ডিবা যেমন পড়ে যায়, দু বাহু তুলে যদি ঊর্ধ্ব বাহু করে কীর্তন করেন তাহলে কামনা বাসনার জর্দার ডিবাগুলো এইখানেই পড়ে রয়ে যাবে, আর তোমার কিছু হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। नित्यानंद प्रभु की, श्रीमन महाप्रभु की, पंचतत्व की, ওদিকের হলো কি না, ওদিকের কাজ তারা করছে, ওদিকের কাজ চলছে, আপনারা এখানে যে আছেন আপনারা আপনাদের কাজ করুন। তাই সাথে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন সবাইকে করতে বলেছে হাতে তালি দিয়া। কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন, আর অন্য কোনো উপায় করলে আমার মহাপ্রভু বলেছে 3 বার নাস্তেব্য 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 গতির অন্যথা, আর অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই কলিযুগের ধর্মের যে হরিনাম সংকীর্তন আপনারা গাইলেন, আচ্ছা বলুন তো আনন্দ পাচ্ছেন না কান্না পাচ্ছেন? আনন্দ হচ্ছে? কার কার আনন্দ হচ্ছে একটু হাত তুলুন তো দেখি। ও মা, হরি নামে আনন্দ হয়? যদি হরি নামে আনন্দ হয় তাহলে সিরিয়াল দেখেন কেন? বলে ওই কীর্তন টির্তন যে টিভিতে চলে ও ততটা, কিন্তু আমাদের 8:30 বেজে গেলে এখন কি চলে? 6:30। এই দাদা ঠিক জানে, আমাদের এই দাদা খুব ভালো জানে, প্রত্যেকদিন দেখে তো ওই জন্য জানে। কিন্তু কি জানো, মানব দানব পশু পাখি সবাই আমাদের এই সময়কালটাকে মহাজন 3টে সন্ধ্যাতে ভাগ করেছে। একটা সন্ধ্যা হলো সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, মনে রাখবেন মা, 1 ঘন্টা 36 মিনিট আগে একটা সন্ধ্যা। আর একটা সন্ধ্যা ঠিক সূর্য যখন মধ্যাহ্নে এসে যাবে, গুরু প্রদত্ত নাম রয়েছে আর তার আসন রয়েছে, নিয়ে এক জায়গায় বসে যাবে, বসে নাম করবে। আর একটা সন্ধ্যা তো জানেন, সূর্য আর চন্দ্র যখন দুজনেই পৃথিবী থেকে সরে যায়, শুধু আলোকৃত হয়ে থাকে, আকর্ষণ হয়, ওটাকে বলা হয় গোধূলি বেলা। এই 3 টাইমে আপনার গুরু প্রদত্ত আসনের উপরে বসে, এই কলিযুগে, সত্যযুগের কথা বলছি না, যদি করতালি দিয়ে আপনার গুরু যে মন্ত্রটা দিয়েছেন সেটি যদি আপনি জপ করেন বা সেটি যদি আপনি কীর্তনও করেন, আর নৈব জয়তে জন্ম, আর এই পৃথিবীতে আসতে হবে না, তোমাকে মঙ্গল করে এই পৃথিবী থেকে উদ্ধার করে দেবে। অনেকে বলবে আছি তো ভালো আছি, এ পৃথিবীতে আছি তো ভালো আছি, বৌমা চা দিচ্ছে, খাবার দিচ্ছে, শাড়ি কাপড় ধুয়ে দিচ্ছে, আমার জন্য ছেলে খাট তৈরি করেছে, বলে কোনো আটকাবে না রে, একদিন তোকে এখান ছেড়ে চলে যেতে হবে। তাই মহাজন কি বলছে, হরি হরি কেন বলছে শোনো, এই লোচন কাহাটা শুনলে বুঝতে পারবে। নরোত্তম দাস ঠাকুর হরি বল, হরি হরি বিফলে জন গোয়ালো, বিফলে জন গোয়ালো, হরি
হরি বিফলে জনম গোয়ানু বিফলে জনম গোয়াইনু হরি হরে বিফলে জন গোয়ালো বিফলে জন গোয়ালো হরি হরি বিফলে জনম গোয়ানু বিফলে জনম গোয়াইনু মানুষ জনম পাইয়া রাধা শ্যাম না ভজিয়া আজ মনুষ্য নাম পাইয়া রাধা কৃষ্ণ নাম ভজিয়া মানুষ জনম পাইয়া রাধা শ্যাম না ভজিয়া রাধা শ্যাম ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল বিফলে জনম গোয়াইনু বিফলে জনম গোয়াইনু হরি হরি বিফলে জন গোয়ান বিফলে জন গোয়ান 84 লক্ষ জনের তার মধ্যে মাত্র 4 লক্ষ জনম মানব স্থাবর জঙ্গম পাহাড় পর্বত গাছপালা পশু পাখি হয়ে আমাদের জন্ম নিতে হবে অমূল্য সম্পদ অমূল্য সময় হলো মানুষ জন্ম এই মানুষ জন্ম পেয়ে যদি না কি কারণে এসেছি কি বা মোর কর্তব্য কেন মরে যারে তাপত্রয় যারা মাল খায় তাদেরকে লোক বলে মাতাল ওরে যারা মাল খায় তাদেরকে লোক বলে মাতাল কিন্তু তুমি জানো তুমি কি নেশা খেয়ে বসে আছো একটা ভ্রমর চাইলে শক্ত শাল কাঠকে পর্যন্ত কেটে 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 ভ্রমর প্রবেশ করে যায় কিন্তু ওই ভ্রমর যখন পুলেতে বসে যায় নিজে যখন ফুলের মধু পান করে নেয় অতিরিক্ত ওই ভ্রমর যেই ভ্রমর দাঁত দিয়ে শাল কাঠকে কেটেছিল মা করে না বিন করে দেয় না সেই ভ্রমর নেশাতে আর বেরোতে পারে না মানুষ আমরা তেমন আমরা চাইলে এই মায়া জগৎ ছিন্ন করে বেরিয়ে যেতে পারি আমরা সেই ভ্রমর আমরা যোগ্য তপস্যা করলে গুরুচরণ আশ্রয় করে হরিনাম করলে আমরা কি কারণে এসেছি সেটা আমরা বুঝতে পেরে গেছি আমরা চলে গেতাম এখান থেকে কিন্তু আমরা মধুময় মায়াকে পান করে ফেলেছি আর ফিরে যাওয়ার রাস্তা ভুলে গেছি গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন গোলকের এই প্রেম ধন এই হরি নাম সংকীর্তন বৃথা তার দ্বিজন মিল সংসার বিষানলে দিবানিসি
ছোট্ট নরোত্তম দাস ঠাকুরের একটা গ্রন্থ পাওয়া যায়, আপনারা কিনবেন মা। মেলায় যায়, গোয়ায় যায়, কাশিতে যাও, একটা নরোত্তম দাস ঠাকুরের ছোট্ট গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থেতে পরিষ্কার লেখা হয়েছে যে মানুষ তুমি কি কারণে পৃথিবীতে এসেছো। ছেলেপুলের বাবা মা হতে নয়, এখানে ঘর বাড়ি বানাতে নয়, এখানে টাকা পয়সা রোজগার করার জন্য নয়। ওরে তুমি যদি ওই চিন্তা করো যেখানে না রোজগার করলে খেতে পাবো না, তুমি মায়ের গর্ভে 6 মাস ছিলে, তোমার আহার কে জগিয়েছিল গো? আজ যে কত বৃদ্ধ প্রতিবন্ধী ধার ওধার করে পড়ে আছে, কেউ না খেতে পেয়ে ঘুমাচ্ছে দেখবে। ঈশ্বর সবার জন্য ব্যবস্থা করেছে, কিন্তু আপনি যে কারণে এসেছেন সেই কারণটা ভুলে গেছেন। নরোত্তম দাস ঠাকুর পরিষ্কার লিখেছে, কি লিখেছে? কৃষ্ণ বলো, আমার মনে নেই, আমার মনে থাকে না মাঝে মধ্যে, আপনারা বলুন না, বলুন না মা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবারে তরে সংসারে যাইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তর, কি ভজিবার তর মা? কিন্তু ভজন কি হলো? হলো না। ছোট মা হাতি গর্ভ থেকে যখনই প্রসব হয়ে গেলাম, মামা মামি কাকা কাকি সবাই এসে বলছে খোকা 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 আয় কোলে আয়। সবাই আমায় বন্ধন চড়িয়ে দিল, আত্মীয় চড়িয়ে দিল, কেউ কি আমায় একবার জাগালো? তাই প্রথমেই বলেছি, নেশা যারা করেছে মাল কেটে যাবে 4 ঘন্টা 5 ঘন্টা পরে নেশা, কিন্তু আমরা যে মোহজালে নেশা করে সংসারে শুয়ে আছি, আমাদের নেশা একমাত্র সাধুগুরু বৈষ্ণব ছাড়া কেউ কাটাবে না। কৃষ্ণ ভজিবারে সংসারে যাইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আজ কৃষ্ণ ভজিবার তরে হরে গো সংসারে আইনো। কেন? আমার তো ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, ঘর বাড়ি রয়েছে। ওরে নবচ নৈবচ ওরা কেউ তোমার সঙ্গে যাবে না। এসেছো একা, মিনার মা যাবে, পটলের বাবা যাবে, টাকা তোমার দেখবে মানি ব্যাগের স্বাস্থ্য যদি থাকে বউয়ের অহংকার হয়। মানি ব্যাগের স্বাস্থ্য ভালো আছে, 4 দিন মানি ব্যাগের স্বাস্থ্যটা কমে যায় ভাই। এই তুমি কি করছো? কি দেখছো না তাদের দোতলা হয়ে গেল, আমাদের কি হবে? তুমি কি মানুষ? তোমাকে বিয়ে করে যে আমি কি সর্বনাশ করেছি। আমার বাবা এর আগে একজন স্কুল মাস্টারের সঙ্গে দেখা দিল, তাকে যদি হয়ে গেতাম, তার মানে কি তুমি দিতে পারো না ঘর বাড়ি টাকা পয়সা। যত সময় তুমি দিতে থাকবে তত সময় তোমার হয়ে সংসার থাকবে, আর দেওয়া বন্ধ করে দিলে তুমি সিঁড়ি গড়ায় যেয়ে পড়বে, সারাদিনও তোমার কাছকে কেউ যাবে না। হরি হরি বিফলে জন গোয়ালো, বিফলে জন গোয়ালো। হরি হরি হরিনাম বন্ধ করো। তুমি কি ভেবেছো কি আর 5 ঘরে কর্তা 5 ঘরে মানুষ? দেখো তো কে এসেছে এখানে, এসেছে যারা 4 লাখ পার্টি, তারা কখনো কীর্তন বাসরে হরি বাসরে আসে না, যদিও আসে ধারের দিকে বসে শুধু তাকাচ্ছে কত বেলা।
লাইন পড়বে। এই জন্য যারা শুধু আসে আর শুধু পায় চলে যায়, শাস্ত্রতে বলছে কি জানো, তুমি যেখানে যাও না কেন, গৃহতে, গুরু বাড়িতে, শিশু দর্শনে, আর দিব্য ভগবান দর্শনে বা প্রসাদ সেবনে, সেখানে গিয়ে তার মাহাত্ম্য কথা একটু যদি না শোনা হয়, তাহলে কিন্তু ঋণী হয়ে যেতে হয়। শিগরণী দায় গৌর প্রেমান। তাই বলছি শোনো, তোমার খেয়ে কাজ নাই, তুমি সংসার বলে মন দিচ্ছ না, বয়স হয়ে গেল, হাঁটতে পারছে না ঠিকভাবে, সংসার বলে মন দিচ্ছে না একবারে, তোমাকে দেখো না আর 5 ঘরে হয়তো দেখো না, তার দেখো কত সুন্দর, দেখো এই দেখো আসছে, দেখো কত সুন্দর রোজগার করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, এই তো দেখছো না গাড়ি। আর আমাদের এই মেনটা কোনো কর্ম করে না, খালি দিনে রাত্রে এইভাবে ভক্ত নিয়ে হরি হরি, বিফলে মানব জন্ম। কি মানব জন্ম বিফলে যায়? এত লোক খাচ্ছে, ভোগ করছে, গাড়ি ঘোড়ায় করছে, এগুলো উপভোগ নয়। বলে কতবার ভোগ করবি রে? ভোগে ভোগ বাড়ে, ত্যাগ করলেই আনন্দ পাওয়া যায়। আজ যে গাড়ি ঘোড়া বিল্ডিং করে যাচ্ছ, সুন্দর নারী, সুন্দর বাড়ি, সবকিছু করে যাচ্ছ, একদিন জেনে রাখবে এইগুলিকে ত্যাগ করতে গিয়ে আপনার বিশাল দুঃখ আসবে। আর যোগীকে দেখবেন শুধু ঝলা, হ্যাঁ হ্যাঁ মা দে এক মুঠা, দে এক মুঠা, দে গোবিন্দকে দিয়ে তোর নামে প্রসাদ আমি পাবো। একটা ট্রেন ছুটে ছুটে যাচ্ছে, মানে ট্রেন যেরকম যায়। এখন একটা যোগী এক জায়গায় গিয়েছিল আত্মীয় বাড়ি, কথাটা মন দিয়ে শুনুন, যে যোগীর মধ্যে আমাদের মধ্যে ফেরা কি, ভক্তের মধ্যে, বৈষ্ণবের মধ্যে, সংসারের মধ্যে ফেরা কি, শোনো। এই বলে তিনি ওই ট্রেনে যাচ্ছে, আর যেতে 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 সে কি করেছে, তার আগের দিন যেখানে গিয়েছিল, যেমন ভক্ত বাবারা যায়, এখন মালিক যদি সেরকম ভালো হয়, সব মালিকই ভালো, কোনো কোনো মালিকের অবস্থা যদি ভালো থাকে, সে কি করে, আপেল দেয়, কলা দেয়, চাল দেয়, ডাল দেয়। যোগী বাবা কি করেছে, অনেকগুলি বস্তা বেঁধে ফেলেছে, বেঁধে স্টেশনে দাঁড়িয়ে আছে। আর একজন আমার মতো স্বার্থলোভী মানুষ এসেছে, তারও 2-4টা ব্যাগ রয়েছে, অনেকগুলো রয়েছে। সে এসে বলছে, আরে দেখ টাইমটা কত হলো, টাইম কত হলো, কত হয়েছে? আমি তো জানি এই 8টা বাজছে। আরে দেখ, আমাদের মতো বিষয়ী লোক আমরা না হলে ছাড়তে পারি না, আমরা না হলে হরিভজন করতে পারি না, আমাদের তাই এত ব্যাগ রয়েছে, এত বস্তু রয়েছে, আমরা সব বাড়ির দিকে নিয়ে যাচ্ছি না কি গো। কিন্তু এই বৈষ্ণবটার কি, এ দেখলে কত ব্যাগ জমা করেছে। এ বাবা, তোমার সঙ্গে আমার সঙ্গে কোনো ফেরা নেই। সে বলছে কেন? ওই ট্রেনের যাত্রীটা সাধু বাবাকে এই জমিদারটা বলল যে তোমার সঙ্গে আমার ভিতরে ফেরা একবারে নেই। তোমাকে সাধু বলে কে বলে? বলে কেন? বলে আমারও 7টা ঝোলা, তোমারও 7টা ঝোলা। সাধু তো হয় একটা উড়না আর একটা তার ঝোলা, কিন্তু তোমার 7-8টা ঝোলায়, কোনোটায় চাল, কোনোটায় ডাল, কোনোটায় তরি তরকারি, আনাজ, সবজি, এইসব কি তুমি এত বয়ে নিয়ে যাচ্ছ? তাহলে তুমিও তো বিষয়। বলে না, চলো আমরা চা খাবো, একটু গল্প করব। এই বলে ওই স্টেশনে গিয়ে দুজনে বসে, আর বসে সাধু বাবা বলছে, দেখো শুধু বসলে তো হবে না, একটু হরিনাম করো। বলরে বদনে রাখো রে যতনে, মধুমাখা হরিনাম। একবার বলো রে বদনে রাখো রে যতনে, মধুমাখা হরিনাম। একবার বলো রে বদনে, সবাই মিলে বলো, মধুমাখা হরিনাম। একবার বলো রে বদনে রাখো রে যতনে, মধুমাখা হরিনাম। একবার বলো রে বদনে রাখো রে যতনে, মধুমাখা হরিনাম। হরিনামের প্রভাব যারা দূরে যাবে, হরিনামের প্রভাবে যারা দূরে হরিনামের প্রভাব যারা দূরে যাবে, প্রভাবে
রাধে নাম সে আমার প্রাণের প্রাণ নামে আমার ধ্যান নামে যে আমার প্রাণের প্রাণ বদলে বদনে রাখরে যতনে মধু মাখা হরিনা একবার বলো রে বদনে রাখো রে যতনে হৃদয় গৌরবন্দে আরে 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 ট্রেন যে চলে যাচ্ছে কে বলতেছে যোগী না জমিদার ভালো করে মন দেবেন জমিদার বলছে আরে এই সাধু বাবা আরে ট্রেন চলে যাচ্ছে যে কতগুলো ধরবো তখন বলছে তোমার ট্রেনের সঙ্গে সাথ কি যার নাম লিখছি সেই আমাদেরকে নিয়ে যাবে বলো রে বদনে রাখো রে যতনে মধু মাখা হরিনা একবার বলো রে বদনে রেখো রে যতনে মধু মাখা হরিনা হরিনামের প্রভাবে সুশীতল হবে মন প্রাণ 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 একবার বলো রে বদনে রাখো রে যতনে মধু মাখা হরিনা বলো রে বদনে রাখো রে যতনে মধু মাখা হরিনা আরে যায় 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 হায় হায় ভাই ট্রেন চলে যাচ্ছে। মধু মাখা হরিনা কে পালিয়ে যাচ্ছে কাঁধে ব্যাগ নিয়ে ছুটে যোগী না বিষয়ী এই তাহলে আপনারা ধরতে পেরে গেছেন যোগীরও অনেক বস্তা রয়েছে অনেক চাল ডাল রয়েছে কিন্তু ট্রেন যে চলে যাচ্ছে বলে ট্রেন চলে যাক যাই চলে যাক কৃষ্ণ নামের প্রতি ভরসা আছে চাইলেও ট্রেন দাঁড়িয়ে যাবে আর জমিদারের ইচ্ছা হয়েছে বলে ট্রেন চলে গেলে আমি আর ট্রেন ধরতে পারবো না আমি রয়ে যাব আমার সংসারের কি হবে তাহলে দেখো দু জায়গায় দুই ভাব এক জায়গায় হলো নামের প্রতি ভরসা যে আমি কৃষ্ণ নাম করলে আমার জন্য ট্রেন দাঁড়াবেই আর বিষয়ই বলছে যে আমি কৃষ্ণ নাম করলে আমার কি হবে যদি ট্রেন পালিয়ে যায় ও মা সে একবারে মাপদৌড় আর গিয়ে যখন ট্রেন ধরতে পারছে না জোর করে চিৎকার করে বলছে চ্যান খাচো চ্যান খাচো এই বলে সে ভিতরে যে যাত্রী ছিল তারা চ্যান খেচে দিল ট্রেনের একটা চ্যান থাকে সেই চ্যান যা খেচে দিল আর গাড়ি দড়দড় করে ছক 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 করে দাঁড়িয়ে গেল তখন সেই সাধু বাবা ধীরে ধীরে তার ঝোলাটলা নিয়ে এসে ওই ট্রেনের মধ্যে উঠে গেল আর উঠে বলছে জমিদার ও জমিদার তুমি ছুটে চলে এলে কেন যদি ট্রেন ফেল হয়ে গেত কই যোগীর জন্য ট্রেন ফেল কি হলো বলে ট্রেন ফেল হলো না ট্রেন আচ্ছা আমার জন্য আমি যে হরিনাম করছিলাম আমার জন্য ট্রেন দাঁড় করালো জমিদার তখন মনে মনে ভাবনা চিন্তা করে বলছে ট্রেন তো দাঁড় করালাম আমি হরি নাম তাহলে প্ল্যাটফর্মে বসে যোগী করছে আর ওর জন্য তো আমি চ্যান খিঁচলাম তাতে তো ওই আসতে পারলো এই দ্বারা প্রমাণিত হয় যে কৃষ্ণ নামের প্রতি যদি তোমার ভরসা থাকে ওদিকে যে প্রসাদ চলছে ও থাকে ও মহাপ্রভু জানে আমার ভক্ত রয়েছে ভক্তের জন্য আমাকে প্রসাদ রাখতে হয় কিন্তু আমরা যদি খুব ছটফট করি মনে হয় শেষ হয়ে গেল দেখো অনেকেরই মনে মনে আমার তো হচ্ছে রসা টসা সব শেষ হয়ে যায় তো যাই হোক বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনা ওই বলো রে বদনে রাখো রে যতনে মধু মাখা হরিনা বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনা বলো রে বদনে রাখো রে যতনে মধু মাখা হরিনা बोलिए श्रीतानंद प्रभु की जय श्रीमान महाप्रभु की जय 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 राधे श्याम की कृष्ण कन्हैया की ওদিকের হলো কি ওদিকে যাদের দরকার তারা এগুলিয়ে ঢুকে না তারা তাদের গলি আলাদা ব্যবস্থা করা হয়েছে চুপ চুপ করে ট্রেন ওখানে চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না তবে চিন্তার কোনো কারণ নেই মহাপ্রভু আছে আমরাও আছি কত সময় পর্যন্ত আছি তো ওই দিকে কি হলো
তোমার আর হরিনামে ঘরে করো না, এখানে নয়। এই দাদা খালি বারবার দেখছে বলে আমাকেই বলছে নাকি। ওরে না, সেটা পান্ডাপুর জেলা, পান্ডাপুর জেলা মহারাষ্ট্র, পশ্চিম ভারত। তার স্ত্রী বলছে দেখো গো, হরিনাম ভালো, হরিনাম করলে তো আর পেট ভরবে না, হরিনামের সঙ্গে কিছু কর্ম করতে হবে। তুমি কর্ম করতে